তো মাম্মিকে বলছিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আজকে একটু সুস্থ আছি। যে বা যারা আমার ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে দেখছেন আমার মেয়ে ঘুম থেকে উঠে ঘষা মাজা শুরু করে দিয়েছে। এটা কিন্তু নিচে সাজার জন্য না, আমাকে সাজানোর জন্য। একটু আগে ওর মাম্মিকে মন ভরে সাজাই দিছে, এখন আবার আমার সাথে স্টার্ট করছে। জোর জবরদস্তি করে আমাকে সব কিছু দিয়ে সাজাই দিছে। ব্লাশ দিছে, তারপর আইশ্যাডো দিছে, আবার ও না এরকম করে ক্যামেরার সামনে কালারটা দেখাচ্ছিল, হাত দিয়ে দিচ্ছিল, তারপর ব্রাশ দিয়ে দিচ্ছিল। যাই হোক, জোর জবরদস্তি করে সাজাইলেও ও অনেক সুন্দর করে সাজাইছে। আমার মেয়ের বয়স তো মাত্র 4.5 বছর। তো ও 4.5 বছরে যা সাজাইছে আমারে, আমি মনে হয় 15 বছরে এরকম একটা সাজ দিতে পারতাম না। অনেক সুন্দর হয়েছে কিন্তু। এটা তো আমার তো মাম্মিকে বলছিলাম, কিন্তু কেন ওটা বলবে? সাজটা সুন্দর হয়েছে কেন বললাম? 4.5 বছরের বাচ্চা ঠিক জায়গায় ব্লাশ, ঠিক জায়গায় আইশ্যাডো আর ঠিক জায়গায় লিপস্টিক দিছে, এটা তো নিশ্চয়ই ঠিক হয়েছে, ভালো হয়েছে তাই না? মেয়ের সাজগোজ শেষে যখন কিচেনে গেলাম, দেখলাম আমার আম্মু আজকে মজাদার একটা সবজি রান্না করতেছে। এই সবজিটাতে না উপকরণ খুব কম লাগে, যেমন শুধু বরবটি, আলু আর টমেটো হলেই চলে। চাইলে অন্য কোনো সবজি থাকলে অ্যাড করতেই পারেন, আর না থাকলে এই 3টে উপকরণে অনেক মজাদার একটা সবজি হয়ে যায়। এখানে হচ্ছে কেটে রাখা বরবটি আর আলুগুলোকে প্রয়োজন মতো তেল দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে আম্মু রেডি করে রাখছে, এগুলো আমি রেডি করে দিছি। টমেটো কুচি, তারপর পেঁয়াজ কুচি, তারপর ধনেপাতা কুচি আর সাথে কাঁচামরিচ। এছাড়া আর তেমন কোনো উপকরণই লাগবে না, জাস্ট এই টমেটো, বরবটি, আলু, এই 3টা উপকরণ, সবজি, আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা। আর হ্যাঁ, রসুন বাটার কথা কিন্তু ভুলে গেলে চলবে না, রসুন বাটাও লাগবে। প্রথমে আমার আম্মু কেন জানি 2 কড়াই ভাজছিল, মানে এক কড়াই হচ্ছে আলু আর সিমটাকে ভাজছিল, আর অন্য কড়াই হচ্ছে পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে মশলা দিয়ে ভালো করে কষিয়ে মশলাটা, তারপর এগুলা মানে সবজিগুলা, ভাজা সবজিগুলা ঢেলে দিবে এরকম ভাবছে। কিন্তু আমি আবার করলে হয় কি, আলুগুলো এই পর্যায়ে যখন সিম আর আলুগুলো একদম ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি পেঁয়াজটা দিয়ে আলু আর সিমের সাথে ভেজে ফেলি। ভেজে ফেলার পর আমি মশলাগুলো দিই। তো আম্মু হচ্ছে কি এখানে এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে আম্মু আলাদা করে পেঁয়াজ ভেজে তারপর এই যে রসুন বাটা দিছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, মানে আমরা যে মশলাগুলো দিই তরকারিতে, ওইগুলা দিয়ে এখন ভালো করে মশলাটা কষাচ্ছে। তারপর এই মশলায় ওই ভেজে রাখা সিম আর আলুগুলোকে ঢেলে দিবে। আর আমি একটু অন্যরকম প্রক্রিয়ায় করি, কিন্তু আম্মু একটু অন্যরকমভাবে করতেছে। ওই দিন অবশ্য এই দিন আমি করি নাই, যেদিন হচ্ছে দেখাচ্ছি ওই দিন আম্মু করছিল, তাই একটু উল্টাপাল্টা হয়েছে দেখানো। আমার মেয়ের কণ্ঠে উট্টাপাট্টা। আমার মেয়ে অলওয়েজ উল্টাপাল্টা না বইলা বলে উট্টাপাট্টা। এই পর্যায়ে যখন মশলাটা যখন একদম কষানো হয়ে যাবে, তখন অ্যাড করে দিতে হবে পানি। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। অনেকক্ষণ পর্যন্ত রান্না করে পানিটা শুকিয়ে নেবেন এবং ভালো করে ভেজে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে আপনাদের পছন্দের সবজি। আর এটা কিন্তু অন্য কোনো রেসিপিতে, আমি ইউটিউবে কোনো রেসিপিতে দেখি না, এটা শুধু আমার আম্মুর রেসিপি, আমার আম্মুর সিক্রেট রেসিপি। যদি আমি আবার কখনো রান্না করি, সময় সুযোগ পরিস্থিতি যদি থাকে, তাহলে অবশ্যই আমি আবার এই রেসিপিটা আরও সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করব। এই সবজিটা খেতে কিন্তু অসাধারণ, আর আমার মার হাতের রেসিপি মানেই অসাধারণ। আর যদি সেটা হয় সবজি, তাহলে তো কথাই নেই। আমার আম্মুর হাতের সবজি খুব 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 মজা, যে কোনো সবজি হোক আম্মুর হাতের সবজি বেস্ট আমার জন্য, বা আমার কাছে মনে হয় আর কি। এখানে হচ্ছে তাল থেকে রস বের করার প্রসেস চলছে, মানে তাল থেকে রস বের করে এটা থেকে তারপর তালের রসের পিঠা তৈরি করবে। আম্মু করবে এটা। আম্মু দেখছিলাম কি আরেকজনকে দিয়ে আমি ধুয়ে দিচ্ছিলাম, ধুয়ে দেওয়ার পর দেখলাম যে অন্য একজনকে দিয়ে এটা ছিলছে। উনি প্রসেসিং করে তালের যেই রসটা থাকে ওটা বের করে দিয়ে গেছে।
মানে ওটার প্রসেসটা উনি করে দিয়ে গেছে। আম্মু মেবি পারে না, তাই ওনাকে নিয়ে আসছিল। গ্রামের বাড়িতে থাকলে এটা একটা সুবিধা যে আপনি কারো কাছে হেল্প নিতে পারেন কাজের ক্ষেত্রে। সো এখানে হচ্ছে উনি ছিলতেছিল আর আমি এটা ভিডিও করছিলাম। ভিডিও করার ফাঁকে না আমি আবার চলে গিয়েছিলাম। ওই দিন আবার আমার খালাতো বোন আসছিল। তো আমার খালাতো বোনের একটা বেবি আছে, আমাদের কিউটি পাই। তো ওর একটা ব্যাগ, মানে ব্যাগ ওর ফিডারের কভার লাগতো। ওই কভারটা হচ্ছে আমি সেলাই করে এরকম একটা ছোট কভার বানিয়ে দিছি। তেমন একটা সুন্দর হয় নাই, অনেক তাড়াহুড়ো করে বানাই দিছি। তো এদিকে হচ্ছে বানাই দেওয়ার টাইমে না দেখছিলাম কি আমার মেশিনটা একটু ময়লা পড়ে গেছে। এটা অনেকক্ষণ ধরে মুছলাম, মুছার পর চলে আসলাম, এসে দেখে কি সব প্রসেসিং শেষ। মানে একদম এটা শেষ প্রসেসে যে একটা কাপড় দিয়ে বেঁধে দেয়। তো বেঁধে দেওয়ার পর যে খারাপ পানিটা বা সামথিং কিছু একটা আছে ভিতরে, ওইটা পড়ে যায় নিচে, একটা এরকম বল বা সামথিং দিয়ে রাখে। আমি আস্তে আস্তে লেট হয়ে গেছে, এটা অলরেডি বেঁধে দিছে। বেঁধে দেওয়ার পর সারা রাত ছিল। রাতে থাকার পর পরদিন আম্মু আবার ওই যে রসটা, তালের যে রসটা, ওইটা তারপর ফ্রিজিং করে ফেলছে। তো তারপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি আমার। আমার আম্মু আসলে শহরের মেয়ে, তো ওরকম পিঠা বানাতে পারে না বা কি প্রসেসিং করতে হয় এগুলো আম্মু জানেই না বললেই চলে। আমাদের বাড়িতে আবার একটু গ্রামে হওয়াতে সুবিধা হয়েছে, মানে আশেপাশে মানুষ পাওয়া যায়, ওরা একটু হেল্প করে দেয় আর কি। এদিকে হচ্ছে আমার মেয়ে আর্ট করতেছিল। ওকে জিজ্ঞেস করতেছিলাম বারবার যে তুমি কি আর্ট করছো। ও বলছিল কি ও বালেরিনা আঁকতেছে। এটা হচ্ছে ওর কার্টুনের একটা চরিত্র। অ্যান্ড আমার মেয়ে মাঝে মাঝে এরকম ফুল ফল নদী নালা যা খুশি আঁকতে থাকে। ও যেভাবে এগুলো প্রেজেন্ট করতে পারে আর কি, ওভাবে আমাকে একে একে দেখায়। তো আমার কাছে এগুলো আসলে খুব সুন্দর লাগে যে আমার মেয়ের একটা প্রতিভা থাকুক। ও যেভাবে যে প্রতিভাতে আগাতে চায় জীবনে আগাক। আমার মেয়ের আঁকাআঁকি দেখতে দেখতে আমার মনে হলো যে আমার একটু আঁকাআঁকি করা উচিত। মানে আমার একটা ড্রেস মেক করতে হবে। এটা কাপড় অলরেডি আনা হয়ে গেছে, ওইটা মেক করার জন্য ডিজাইনটা করতে হবে। তো এদিকে হচ্ছে আমি যখন আঁকতে বসে গেছি আমার বোন আমাকে এক গ্লাস শরবত দিয়ে যায়। সো এটা হচ্ছে ড্রেসের ডিজাইনটা। মাঝখানে গলাতে হবে লেস, তারপর দুই পাশে থাকবে লেস এবং নিচেও হবে লেস। দুই পাশে বলতে হাতার দুই পাশে লেস হবে। কাপড়ের মধ্যে হোয়াইট কালার ফুল ছিল, দ্যাটস ওয়াই হোয়াইট কালার লেস সাথে আমি অ্যাডজাস্ট করে নিই। এটা ছিল ড্রেসটা মেক করার পর ভিডিওটা। আর বলে রাখি ভিডিওটা কিন্তু অনেক আগে আমার ড্রাফটে ছিল, এখন আপলোড করে দিচ্ছি। এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন।